আবারও শুরু করলাম সিসি মায়ের কথা নিয়ে মানবী রূপের পরিণীতা বালিকার পর্ব নিয়ে, পর্ব 2। তার আগে বলে রাখি সবাইকে যে গল্পটা পুরো স্কিপ না করে পুরোটাই শুনবেন। তা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও একটি সাবস্ক্রাইবার করে দেবেন। শুরু করলাম মায়ের কথা। জয়রামবাটির বাসিন্দাদের কথা বলতে গিয়ে আমরা পরিণীতা বালিকা সিসি মায়ের দাম্পত্য লীলার কথা তুলে ধরব। বিয়ের পর সিসি মাকে নিয়ে যাওয়া হয়েছিল কামারপুকুরে। সেখানে যে গহনা তাকে পরানো হয়েছিল সেটা ধার করে আনা হয়েছিল সেখানের জমিদার লালবাবুদের বাড়ি থেকে। পরদিন কী করে সে গহনা তার গা থেকে খুলে লালবাবুদের ফেরত দেবেন সে চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণের জননী চন্দ্রা দেবী। মায়ের চিন্তার অবসান ঘটিয়ে শ্রীরামকৃষ্ণ খুলে নিলেন সে গহনা রাত্রে ঘুমন্ত শিশি মায়ের দেহ থেকে। পরদিন পরিণীতা বালিকা ঘুম থেকে উঠে গায়ে গহনা না দেখে কাঁদতে শুরু করলেন। চন্দ্রাদেবী তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শ্রীরামকৃষ্ণ তোমায় অনেক গহনা গড়িয়ে দেবেন। কিন্তু সে আশ্বাসে কান্না থামেনি পরিণীতা বালিকার। সেই দিনই ক্রন্দনরত ভাইজিকে জয়রামবাটিতে ফিরিয়ে নিয়ে যান শিশি মায়ের ক্ষুল্লতার্থ। ঘটনার আকস্মিকতায় চন্দ্রাদেবী শঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ চন্দ্রাদেবীকে আশ্বাস দিয়ে বলেন, বধূকে নিয়ে গেলেও বিয়ে তো আর ফিরবে না। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ আর কিছুদিন কামারপুকুরে ছিলেন। 1860 খ্রিস্টাব্দের শেষ দিকে শ্রীরামকৃষ্ণ আবার জয়রামবাটি যান এবং শিশিমাকে কামারপুকুরে নিয়ে আসেন। সে সময় মায়ের বয়স 7 বৎসর। শিশি ঠাকুরের জয়রামবাটি যাওয়া সম্বন্ধে মায়ের এইটুকুই মনে ছিল যে ভাগিনেয় হৃদয় কতকগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিয়াছিল এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পাদপদ্ম পূজা করিয়াছিল। স্বামী মায়ের 7 বৎসর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামবাটি যান। তখন কেহ না বলিয়া দিলেও মা শ্রীরামকৃষ্ণের পা ধুইয়া দিয়া বাতাস করিয়াছিলেন। তাহা দেখিয়া অন্যান্য সকলে হাসিয়াছিল। জয়রামবাটি থেকে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ফিরে যান, সেখানে গিয়ে তিনি আবার সাধনায় মেতে যান এবং তার দিম্যোন্মাদ অবস্থা আবার ফিরে আসে। সেই অবস্থায় তার পরিণীতা বালিকা বধূর কথা মনে থাকার নয়, কিন্তু দেখা যায় কামারপুকুর থেকেও তাকে নিয়ে যাওয়া হয়নি 5 বৎসরেরও অধিক সময়। শিশিমা তৃতীয়বার শ্বশুরালয়ে যান 1866 খ্রিস্টাব্দে মে মাসে। শিশিমার বয়স তখন 13 হয়নি। সেবার তিনি মাসখানেক কামারপুকুরে ছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে। ওই বৎসরই আবার তিনি কামারপুকুরে যান ডিসেম্বর মাসে। তখন তার বয়স 13। সেবার তিনি প্রায় 1.5 মাস কামারপুকুরে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখনও দক্ষিণেশ্বরে। 12 বৎসর সাধনার পর শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আসেন 1867 খ্রিস্টাব্দে। তার সাথে ভৈরবী ব্রাহ্মণীও কামারপুকুরে আসেন। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে আসার পরই ওই বৎসরের মে মাসে শিশিমাকে কামারপুকুরে আনানো হয়। তখনও শিশিমায়ের বয়স 14 পূর্ণ হয়নি। সেবার তিনি প্রায় 7 মাস কামারপুকুরে ছিলেন। ঠাকুর সেই সময় সুমহৎ কর্তব্য পালনে যত্নপরায়ণ হইয়াছিলেন। নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও যখন তিনি তাহার সেবা করিতে কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন, ঠাকুর তখন তাহাকে শিক্ষাদি প্রদানপূর্বক তাহার কল্যাণ সাধনে তৎপর হইয়াছিলেন। শিশিমাকে শিক্ষাদানের ব্যাপারে ভৈরবী ব্রাহ্মণীর আপত্তি ছিল। তিনি মনে করতেন পত্নীর সাথে ঘনিষ্ঠতার শ্রীরামকৃষ্ণের ব্রহ্মচর্যের হানি হতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের অদ্বৈত সাধনার গুরু তোতাপুরী তাকে বলেছিলেন, স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিজ্ঞান ও সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে সেই ব্যক্তিই ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদানুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষ ভেদসৃষ্টি সম্পন্ন অপর সকল সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহুদূর রহিয়াছে। তোতাপুরীর এই কথা মনে রেখেই শ্রীরামকৃষ্ণ শিশি মায়ের কল্যাণ সাধনে অগ্রসর হয়েছিলেন, কারণ তিনি জানতেন তিনি ব্রহ্মবিজ্ঞান অর্জন করেছে, যা ভৈরব ব্রাহ্মণী বুঝতে পারেননি।
সুতরাং শ্রীরামকৃষ্ণ ভৈরব ব্রাহ্মণীর কথা কর্ণপাত না করে শিশিমাকে শিক্ষা দিতে থাকেন। আজ আমি এই পর্যন্তই পাঠ করলাম। পরের পর্ব নিয়ে ফিরে আসবো আগামী নেক্সট ডেতে। নমস্কার।